দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি চট্টগ্রাম কক্সবাজারে ফিশারি ঘাটে। দেখবো যে সামুদ্রিক কী ধরনের মাছ এখান থেকে ওনারা কিভাবে করতেছে, ধরছে এবং কিভাবে মাছগুলা ক্রেতাদের কাছে বিক্রি করতেছে, এখানে পাইকারি সেল করতেছে। আমরা একটু দেখবো, আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু খুব সুন্দর মাছ প্রসেসিং দেখতে পাচ্ছি। জেলেরা কিন্তু সারা রাত জীবিকার তাগিদে কিন্তু নদীতে মাছ ধরে। দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু সমুদ্র থেকে ধরা মাছ, বিশাল সুন্দর সুন্দর মাছ, এগুলো কিন্তু প্রসেসিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোয়া মাছ, কত সুন্দরভাবে ওনারা কিন্তু প্রসেসিং করতেছে। এই মাছগুলো কোথায় চলে যাবে ভাইয়া? ঢাকায় চলে যাবে। প্রিয় দর্শক এখানে যে মাছগুলো প্রসেসিং করা দেখতেছেন এগুলো কিন্তু সব বিভিন্ন জেলায় চলে যাবে, ঢাকাতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এসে কিন্তু এখান থেকে মাছগুলো নিয়ে যাবে। দেখতে এই মাছগুলোকে ওনারা ধরে কিন্তু দেখা গেল যে সকালে এখানে যে ফিশারি যে ঘাট আছে এখানে কিন্তু এই মাছগুলো বিক্রি হয়। কত সুন্দর। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে সামুদ্রিক একটি সুন্দর বড় সাইজের মাছ, এটা ফুকমা একটি মাছ, জানি পোয়া সম্ভবত। তো যাই হোক, আমি আসলে সব সামুদ্রিক মাছের নাম জানি না। দেখতে পাচ্ছেন যে একদম তরতাজা মাছ কিন্তু ওনারা কিন্তু প্রসেসিং করতেছে বরফ দিয়ে। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইলিশ, কিছু ওখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছি। আবার নিচের ইয়াগুলা দেখতে পাচ্ছেন যে প্রচুর মাছ। এগুলো কি সারা রাত আপনারা এসে থেকে ধরেন না? প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে সামুদ্রিক মাছ আমরা বাইরে দেখি লোকাল ভাবে, কিন্তু আসলে সরাসরি ঘাটে সেভাবে কখন এত সুন্দরভাবে দেখিনি। এখন দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর সুন্দর জাতের মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরা কিন্তু জীবিকার তাগিদে সারা রাত জেগে কিন্তু এরা মাছ ধরে। এখন তারা আসলে দেখা যায় অনেক ক্লান্ত, কি করবে, সকালে নাস্তা করতেছে। আপনারা কি সকালে নাস্তা করতেছেন? সারা রাত কি ইয়াতে ছিলেন, নদীতে ছিলেন, সমুদ্রে ছিলেন, তাই না? মাছ ধরছেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু জীবিকার জন্য সারা রাত কিন্তু সমুদ্রে ছিল, সেখান থেকে কিন্তু মাছ ধরেছে। এখন ওনারা দেখা গেল যে সকালে নাস্তাটা সারছে। আর দেখতে পাচ্ছেন চারদিকে বরফ দিয়ে কিন্তু মাছ প্রসেসিং করতেছে। আর বিশাল বিশাল ট্রলার দেখতে পাচ্ছি আমরা। দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় মাছ ইলিশ মাছ, মাছের রাজা ইলিশ মাছ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সমুদ্রের পাশাপাশি কিন্তু যে ফিশারি ঘাটে খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ দেখা যাচ্ছে যে এখানে প্রসেসিং করেছে। এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে মাছগুলো এখান থেকে, বরফ দিয়ে কিন্তু ওনার প্রসেসিং চলছে। পোয়া মাছ। আচ্ছা প্রিয় দর্শক, আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে জেলেরা কিন্তু দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সেই বহু আগের পুরাতন ট্রলার কিন্তু এগুলো কিন্তু সমুদ্রে থাকে সারা রাত। দেখা যায় 2 দিনও, কখনো কখনো 2 দিন 3 দিন কিন্তু সমুদ্রে থাকে। ট্রলারগুলো দেখেন কি সুন্দর। আমি কিন্তু ট্রলারে দাঁড়িয়ে আছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তবে আমি কিন্তু আসলে মাছের কোনো কিছু না, কিন্তু মাছ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই ট্রলারই কিন্তু ওনারা রাতে যেমন সামুদ্রিক যা সুন্দর সুন্দর মাছ আছে ওনারা কিন্তু এটা ধরে নিয়ে এসে এই ফিশারিতে এখানে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন যে এখানে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু 3 দিন 4 দিন 5 দিন সমুদ্রেই থাকে ওনারা। দেখা গেল যে যাদের আনন্দ তারাই পায়, যারা ভরপুর মাছ পায়। আবার অনেকে কম পায়, তখন তাদের আসলে মুখটা মলিন হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে কারো মুখে কিন্তু আনন্দের ছাপ, কারো মুখে একটু মানে একটা কষ্ট যে আসলে সেভাবে মাছ পায় না। দেখতে পাচ্ছেন যে আসলে ট্রলারগুলো কিন্তু বিশাল বিশাল। এখানে গ্যাসের চুলা এবং যাবতীয় ওনাদের 2-4 দিনের জন্য যা জীবিকার প্রয়োজনে যা দরকার ওনারা কিন্তু ট্রলারে নিয়ে কিন্তু ওনারা সমুদ্রে যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি। আচ্ছা, আপনারা কি এখানে আজকে মাছ নিয়ে আসছেন? কয়দিন ছিলেন সমুদ্রের মাঝে? সাগরে 5 দিন ছিলাম। সাগরে 5 দিন ছিলেন। তো এখান থেকে আপনাদের যে খাবার দাবার সবকিছু নিয়ে যান? সব নিয়ে যাই এখান থেকে। সবকিছু নিয়ে যান। এই 5 দিন ধরার পরে যে মাছগুলো হয় সেগুলো এখানে ঘাটে নিয়ে আসেন? আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এক জেলে ভাইয়ের সাথে কথা বলতেছি। ওনারা কিন্তু 5 দিন সমুদ্রে থাকার পরে কিন্তু আজকে ঘাটে এসেছে। তো মাছ কেমন পেয়েছেন? 6-7 লাখ টাকা। 6-7 লাখ টাকা হবে, মাশাআল্লাহ। কতজন লোক ছিলেন? আমাদের একটা 15 জন আছে। 50 জন? 15 জন। আচ্ছা প্রিয় দর্শক, 15 জন মিলে কিন্তু 5 দিন কাজ করেছে, প্রায় 6-7 লাখ টাকার কাজ করেছে আলহামদুলিল্লাহ। কোন সিজনে মাছ বেশি পাওয়া যায়? এখন কোন সিজনে মাছ বেশি? এই সিজনে। প্রিয় দর্শক, আমি জানতে পারলাম যে আসলে এই সিজনটায় মাছের এটা বেশি হয়, ওনারা বেশি পায়। তো এখানে যে কত মানে আপনারা এখানে কত বছর ধরে মাছ দেন?
এখানে মাছ দিয়ে 15 বছর। 15 বছর, মানে আপনার বেড়ে ওঠা থেকে এইখানে ঘাটে। থেকে বেশি হবে তো আমার। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? মুশকিলই। মহেশখালী। প্রিয় দর্শক, আমরা কিন্তু এক ভাইয়ের সাথে কথা বললাম, তো জানতে পারলাম যে আসলে উনি এই ঘাটে 15 বছর ধরে উনি এই ঘাটে মাছ দিয়ে যাচ্ছেন। এবং এই ট্রলার কি আপনাদের নিজেদের? না, আমাদের কোম্পানি আছে, আমরা দিই না। আচ্ছা আচ্ছা, ওনাদের দিতে হয়, বাকিটা আপনাদের রাখতে হয়। প্রিয় দর্শক, যে মাছটা ধরে মূলত সেটা কিন্তু দুইটা ভাগ হয়, মালিক ট্রলারের মালিক যে তাকে দিতে হয়, বাকিটা তারা ভাগ করে নেয়। মাছ কিন্তু বয়ে ওনারা ঘাটে নিয়ে যাচ্ছে ট্রলারের উপর থেকে। দেখতে পাচ্ছেন যে জাতীয় মাছ ইলিশ মাছ, পাশাপাশি দেখতে পাচ্ছেন পোয়া মাছ। দেখেন কিন্তু অনেক সুন্দরভাবে মাছগুলোকে প্রসেসিং করে, কারণ সমুদ্রের মধ্যে কিন্তু দেখা গেল যে সাগরে এই মাছ 5 দিন 6 দিন কিন্তু থাকে, 5-6 দিন পরে কিন্তু ঘাটে মূলত মাছগুলোকে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন যে 3-4টা ঝাঁকা একসাথে ওনারা কিভাবে বাসে করে কিন্তু কাঁধে করে এটা নিয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে অনেক পুরাতন একটি ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছি আমরা। এটা কিন্তু একটি ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছি, যে এটা খুব সুন্দর সামুদ্রিক মাছ কিন্তু ধরে নিয়ে যাচ্ছে এদের কাছ থেকে। এটা খুচরা বাজারে বিক্রি হবে যে মাছগুলো, সেগুলো মূলত ওনারা এই ডিঙ্গি নৌকায় করে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে চারোদিকে মাছ আর মাছ, এগুলো কিন্তু সাগর থেকে ধরে, সরাসরি সাগর থেকে মাছগুলো ধরে কিন্তু এখানে ফিশারিতে নিয়ে আসে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিঙ্গি নৌকা থেকে যারা ব্যাপারী আছে, মাছের ব্যাপারী, তারা কিন্তু এগুলোকে নিচ্ছে খুচরা বাজারে বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর মাছের প্রসেসিং চলছে। দেখতে পাচ্ছেন আমরা ওখানে কিছু চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ। এগুলো কিন্তু ওনারা 4 দিন 5 দিন কিন্তু সাগরে থেকে কিন্তু মাছগুলোকে ধরে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মাছ প্রসেসিং করছে। দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু লইটা মাছ, যেটা আমাদের বাঙালিরা অনেকেই পছন্দ করে, শুটকি, লইটা শুটকি মূলত কিন্তু সেই লইটা মাছ আমরা দেখতে পাচ্ছি। কত সুন্দর দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল লইটা। এগুলো কিন্তু শুটকি করা হয়, অনেকে এমনি রান্নাও খায়। এই মাছটা কিন্তু খেতে খুবই মজা এবং শরীরের জন্য কিন্তু অনেক উপকারিতা। এটা কিন্তু লইটা মাছ দেখতে পাচ্ছেন। তো আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম কক্সবাজার সমুদ্র সৈকতের ফিশারি ঘাটে যে কিভাবে মাছগুলোকে ওনারা 4 দিন 5 দিন সমুদ্র থেকে ধরে নিয়ে এসে কিন্তু এই ফিশারিতে মাছগুলোকে বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর মাছ প্রসেসিং করে রাখা হয়েছে। আমাদের ভিডিওটি আজ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।